আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা ট্রিপ সার্কিট সুপারভিশন রিলে নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনায় যা থাকছে, ট্রিপ সার্কিট সুপারভিশন রিলে কাকে বলে, ট্রিপ সার্কিট সুপারভিশন রিলে কিভাবে কাজ করে, ট্রিপ সার্কিট সুপারভিশন রিলে কেন ব্যবহার করা হয়। চলুন বন্ধুরা শুরু করা যাক। আমরা প্রথমেই জানব ট্রিপ সার্কিট সুপারভিশন রিলে কাকে বলে। ট্রিপ সার্কিট সুপারভিশন রিলে হচ্ছে কয়েকটি রিলের সমন্বয়ে গঠিত এমন একটি সমন্বিত ব্যবস্থা যাহা কোনো একটি সার্কিট ব্রেকারের ট্রিপ সেকশন বা ট্রিপ সার্কিট কিংবা ট্রিপ মেকানিজম হেলদি আছে কি না সেটি মনিটরিং করে থাকে। অর্থাৎ যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে যদি সার্কিট ব্রেকার ট্রিপ না করে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই জন্যই সার্কিট ব্রেকারের ট্রিপ সেকশনটি অ্যাক্টিভ আছে কিনা সেটি সার্বক্ষণিকভাবে মনিটর করার দায়িত্ব হচ্ছে এই টিসিএস রিলে অথবা ট্রিপ সার্কিট সুপারভিশন রিলের। তো ট্রিপ সার্কিট সুপারভিশন রিলে দুই ধাপে কাজ করে থাকে, একটি হচ্ছে পোস্ট মনিটরিং, অপরটি হচ্ছে প্রি মনিটরিং। তো এখন আমরা শিখব ট্রিপ সার্কিট সুপারভিশন রিলে কিভাবে কাজ করে। তো বন্ধুরা, চিত্রে একটি ট্রিপ সার্কিট সুপারভিশন রিলের খুব সাধারণ একটি সার্কিট ডায়াগ্রাম দেখানো হলো। তো এখানে রিলে কয়েল এ, রিলে কয়েল বি এবং রিলে কয়েল সি, এই তিনটি রিলের সমন্বয়ে আমাদের ট্রিপ সার্কিট সুপারভিশন রিলেটি গঠিত হয়েছে। তার সঙ্গে একটি রেজিস্টর আছে এবং এখানে যে টিসি কয়েলটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ট্রিপ কয়েল অথবা ট্রিপ সার্কিট। এটা সার্কিট ব্রেকারের অভ্যন্তরে অবস্থিত। এখানে একটি ওপেন কন্টাক্ট দেখা যাচ্ছে যেখানে লেখা আছে এমটিআর অর্থাৎ মাস্টার ট্রিপ রিলে। অর্থাৎ এই মাস্টার ট্রিপ রিলে সম্পর্কে আমার এর আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যারা ওই ভিডিওটি স্কিপ করেছেন আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, অনুগ্রহ করে সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে মাস্টার ট্রিপ রিলে সম্পর্কে আপনাদের ধারণা পরিষ্কার হবে। তো মাস্টার ট্রিপ রিলে থেকেই মূলত সার্কিট ব্রেকারের ট্রিপ কমান্ড আসে, অর্থাৎ সার্কিট ব্রেকার থেকে ট্রিপ করার জন্য যে কমান্ড আসে সেটি মাস্টার ট্রিপ রিলে থেকেই আসে। তো বোঝানোর সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি সার্কিট ব্রেকারটি পোস্ট ক্লোজ অবস্থায় আছে, অর্থাৎ সার্কিট ব্রেকারটি এখন ক্লোজ অবস্থায় আছে এবং সার্কিট ব্রেকারের পাওয়ার কন্ট্যাক্টের মধ্যে দিয়ে পাওয়ার ফ্লো হচ্ছে। তো সেই অবস্থায় এই দুটি কন্ট্যাক্ট হচ্ছে সার্কিট ব্রেকারের অক্সিলারি কন্ট্যাক্ট এবং এটি আরও একটি অক্সিলারি কন্ট্যাক্ট ব্যবহার করা হয়েছে অন্য যে কোনো ধরনের পারপাসে, যদি প্রয়োজন হয় আমরা সেই হিসেবে ব্যবহার করতে পারবো। আপাতত এই আলোচনার স্বার্থে বা এই সার্কিট ডায়াগ্রামে এটির ব্যবহার নেই। তো সেক্ষেত্রে যদি সার্কিট ব্রেকারটি ক্লোজ অবস্থায় থাকে তাহলে সার্কিট ব্রেকারের অক্সিলারি কন্ট্যাক্টের এই ওপেন কন্ট্যাক্টটি ক্লোজ থাকবে এবং এই এনসি কন্ট্যাক্টটি ওপেন হয়ে যাবে। তাহলে এইখান থেকে পজিটিভ 110 ভোল্ট সাপ্লাইটি যদি মাস্টার ট্রিপ রিলে ট্রিপ কমান্ড প্রদান করে তাহলে এটি ক্লোজ হবে এবং এই পথ দিয়ে সরাসরি পাওয়ারটা সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েলে চলে আসবে এবং সার্কিট ব্রেকারটি ট্রিপ করবে। কিন্তু যদি মাস্টার ট্রিপ রিলে অপারেট না করে, কোনো ফল্ট সংঘটিত না হয় বা কোনো ধরনের অ্যাবনর্মালিটি ক্রিয়েট না করে তাহলে পাওয়ারটা এই পথ দিয়ে যাবে না, তখন এই পথ দিয়ে আসবে। এসে যেহেতু সার্কিট ব্রেকারটি ক্লোজ অবস্থায় আছে তাহলে এই কন্ট্যাক্টটি ক্লোজ ছিল, সেটা আমি আগেই বলেছি, এই কন্ট্যাক্টটি ওপেন থাকবে। তাহলে কারেন্ট এই কন্ট্যাক্টটি যদি ওপেন থাকে তাহলে এটি ক্লোজ থাকার কারণে এই রিলের কয়েলের অ্যাক্রসে কোনো ভোল্টেজ পাবে না, অর্থাৎ এই রিলেটি তখন অ্যাকচুয়েট করবে না, অফ অবস্থায় থাকবে। ফলে এই রিলের সাথে এই কন্ট্যাক্ট B2 ওপেন থাকবে। তাহলে কারেন্ট এই পথ দিয়ে এসে এই রেজিস্টরের মধ্যে দিয়ে সিরিজে প্রবাহিত হয়ে রিলে কয়েল বা পোস্ট ক্লোজ কয়েল এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এই পথে আসবে এবং এই পথ দিয়ে সে এই ক্লোজ কন্ট্যাক্টের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এই ট্রিপ সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে নেগেটিভে ফ্লো হবে। তাহলে কি হচ্ছে, এই রিলেটি তখন অ্যাকচুয়েটিং অবস্থায় থাকবে এবং এই কন্ট্যাক্টটি ক্লোজ হবে এবং এই রিলের কয়েল রেজিস্ট্যান্স অনেক বেশি এবং এই ট্রিপ সার্কিটের কয়েল রেজিস্ট্যান্স খুব নিম্নমানের হওয়াতে এর মধ্যে দিয়ে খুব সামান্য কারেন্ট প্রবাহিত হবে এবং সেই কারেন্টে এই রিলেটি অ্যাকচুয়েট করবে। ফলে এটি ক্লোজ হবে এবং এটি যদি ক্লোজ হয় ফাইনালি রিলে কয়েল সি বা কন্ট্রোল রিলে যেটি আছে সেটি অ্যাকচুয়েট করবে এবং এখানে এটা ক্লোজ কন্ট্যাক্ট করবে, অর্থাৎ ওপেন কন্ট্যাক্টটি তখন ক্লোজ হয়ে যাবে, এটি কন্ট্যাক্ট মেক করবে। ফলে অ্যালার্ম সার্কিটে একটি সিগন্যাল প্রদান করা হবে। এখানে যদি একটি এলইডি বা একটি লাইট ইন্ডিকেশন ব্যবহার করা হয় তাহলে লাইট ইন্ডিকেশনটি জ্বলতে থাকবে। তাই লাইট ইন্ডিকেশনটি জ্বলার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমাদের ট্রিপ সার্কিট ভালো আছে, অর্থাৎ হেলদি আছে। এটি হচ্ছে আমাদের পোস্ট মনিটরিং কন্ডিশনের ক্ষেত্রে আলোচনা। এখন যদি সার্কিট ব্রেকারটিকে ওপেন করার জন্য ওপেন কমান্ড দেওয়া হয় তাহলে সার্কিট ব্রেকারটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার ফলে আমাদের এই কন্ট্যাক্টটি নর্মাল ওপেন হবে, যেটা একটু আগে পোস্ট ক্লোজ অবস্থায় ক্লোজ ছিল এবং এটি পোস্ট ক্লোজ অবস্থায়
ওপেন ছিল এটি এখন ক্লোজ হয়ে যাবে। তো যদি ক্লোজ হয়ে যায় তাহলে কারেন্ট এই পথ দিয়ে যে প্রবাহিত হতো সেই পথটি না পেয়ে কারেন্ট তখন বি রিলের মধ্যে দিয়ে প্রবাহিত হবে এবং বি রিলেটি অন হবে। যখন বি রিলেটি অন হবে তখন এই রিলেটি অ্যাকচুয়েট করবে এবং এই B1 কন্ট্যাক্টটি ক্লোজ হবে, সাথে সাথে B2 কন্ট্যাক্টটিও ক্লোজ হবে। ফলে এই রেজিস্টরটি মূলত বাইপাস হিসেবে কাজ করবে। কারেন্ট সরাসরি এই ক্লোজ কন্ট্যাক্টের মধ্যে দিয়ে রিলে কয়েল এ এবং রিলে কয়েল বির মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এই সার্কিট ব্রেকারের অক্সিলারি ক্লোজ কন্ট্যাক্টের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সরাসরি ট্রিপ কয়েলে চলে যাবে। তাহলে এ এবং বি প্রি মনিটরিং কন্ডিশনে দুটো কন্ট্যাক্টই ক্লোজ থাকবে এবং যার মাধ্যমে ফাইনালি রিলে সি অর্থাৎ কন্ট্রোল রিলে সে পাওয়ার পাবে এবং এটিকে ক্লোজ করে রাখবে। এবং তার ফলে এখানে যদি আমরা একটা এলইডি ব্যবহার করি বা একটি লাইট ইন্ডিকেশন ব্যবহার করি তাহলে লাইট ইন্ডিকেশনটি জ্বলতে থাকবে। তাহলে এতক্ষণে আলোচনা থেকে দেখা গেল যে আমাদের পোস্ট মনিটরিং কন্ডিশনেও সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েলটি হেলদি অবস্থা আছে কিনা তা আমরা জানতে পারবো এবং প্রি মনিটরিং কন্ডিশনের ক্ষেত্রে সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েলটি বা ট্রিপ মেকানিজমটি হেলদি অবস্থা আছে কিনা তা আমরা জানতে পারবো। তো এটি হচ্ছে মূলত এই ট্রিপ সার্কিট সুপারভিশনের মূল কাজ। তো এখন এখানে একটি বিষয় হচ্ছে যে এই সেকশনে যে পাওয়ারটা দেওয়া হয়েছে এগুলো সাধারণত 110 ভোল্ট ডিসি হয়ে থাকে। তো এই মেকানিজমটুকুর জন্য পাওয়ার অবশ্যই এই একই পয়েন্ট থেকে নিতে হবে যে পয়েন্ট থেকে সার্কিট ব্রেকারের ট্রিপ সার্কিটকে ক্লোজ কমান্ড দেওয়া হবে। আর কন্ট্রোল রিলে সি এর জন্য যে পাওয়ারটা দেওয়া হবে সেটি এখান থেকে নিলেও হবে বা অন্য যে কোনো ধরনের পাওয়ার দিয়ে দিলেও চলবে। এটার জন্য কোনো সুনির্দিষ্ট ধরাবাধা নেই যে একই পয়েন্ট থেকে নিতে হবে, তবে এ এবং বি এর জন্য অবশ্যই একই পয়েন্ট থেকে নিতে হবে। এখানে যে রেজিস্টারটি ব্যবহার করা হয়েছে যখন রিলে এ অ্যাকচুয়েটিং কন্ডিশনে থাকবে তখন রিলে বি অ্যাকচুয়েটিং কন্ডিশনে থাকবে না। ফলে রিলে কয়েল এর অ্যাক্রসে অধিক পরিমাণে ভোল্টেজ আসবে, সেই ভোল্টেজকে নিয়ন্ত্রণ করার জন্য সেই সময় এই রেজিস্টরটি সিরিজ রেজিস্টর হিসেবে বা কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং যখন দুটো রিলে একসঙ্গে অ্যাকচুয়েট করবে তখন এই রেজিস্টরটি বাইপাস হয়ে যাবে। ফলে টোটাল সাপ্লাই ভোল্টেজটি রিলে কয়েল এ এবং রিলে কয়েল বি এর অ্যাক্রসে ড্রপ হবে। এই ছিল ট্রিপ সার্কিট সুপারভিশন রিলে কিভাবে কাজ করে তা নিয়ে আলোচনা। এখন আসি আমরা ট্রিপ সার্কিট সুপারভিশন রিলে কেন ব্যবহার করব। ট্রিপ সার্কিট সুপারভিশন রিলে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং মনিটরিং ডিভাইস যা আমাদের সার্কিট ব্রেকারের ট্রিপ সেকশনকে সার্বক্ষণিকভাবে মনিটর করে থাকে, অর্থাৎ ট্রিপ সার্কিটটি হেলদি আছে কিনা, সে যে কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনে অপারেট করবে কিনা সেটি জানার জন্য বা সেটি মনিটর করার জন্যই মূলত আমাদের এই ট্রিপ সার্কিট সুপারভিশন রিলেটি ব্যবহার করা হয়ে থাকে। তো ট্রিপ সার্কিট সুপারভিশন রিলে যদি আমরা ব্যবহার না করতাম এবং কোনো কারণে যদি আমাদের সার্কিট ব্রেকারের ট্রিপ সেকশন বা ট্রিপ মেকানিজম অথবা ট্রিপ সার্কিট ফল্ট হয়ে থাকে বা আনহেলদি হয়ে থাকতো তাহলে সিস্টেমে কোনো ধরনের ফল্ট সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে সার্কিট ব্রেকারটি ট্রিপ করতো না, ফলে সিস্টেমে ব্যাপক ধরনের একটা ক্ষতির সম্ভাবনা থাকতো। তাই সেই ক্ষতি থেকে নিরসন কল্পে সার্কিট ব্রেকারের ট্রিপ সেকশন যাতে সার্বক্ষণিক হেলদি থাকে সেটি মনিটর করাই হচ্ছে এই ট্রিপ সার্কিট সুপারভিশন রিলের কাজ এবং এই কাজই আমরা ট্রিপ সার্কিট সুপারভিশন রিলে ব্যবহার করে থাকি। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করছি আজকের আলোচনাটি আপনাদের জন্য উপভোগ্য ছিল এবং হেল্পফুল হয়েছে। ভবিষ্যতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।